আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গেম ওভার। তো আজকে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে বেশি কনফিউশিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। সো আমরা হ্যাভ এবং হ্যাজ নিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যাই, এটা কি আসলে আমরা কখন বা কি কোন বাক্যের সাথে কীভাবে ব্যবহার করব। সো আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আমরা আমাদের আলোচনায় চলে যাই। হ্যাভ এবং হ্যাজ সাধারণত হেল্পিং ভার্ব, কিন্তু বাক্যে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব এবং হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সো যেহেতু হ্যাভ প্লুরাল ভার্ব, আমরা সবসময় হ্যাভের সাথে প্লুরাল প্রোনাউনগুলো ইউজ করব। বাট এখানে একটা এক্সেপশন হচ্ছে, ইংরেজি গ্রামারে কিছু অপরিহার্য বিষয় আছে, সেগুলো আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। সো সেগুলো গ্রামারের নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। আই এবং ইউ আজীবন ওরা হ্যাভ নিবে ওদের সাথে। আই এবং ইউর সাথে আপনি কখনো হ্যাজ ইউজ করতে পারবেন না। সো আমরা দেখব হ্যাভের সাথে যে প্রোনাউনগুলো আমরা ইউজ করব, যে সাবজেক্টগুলো, আই, ইউ, উই, দে। এখানে উই দে আমরা জানি প্লুরাল, সো দ্যাটস ওয়াই ওদের সাথে হ্যাভ ইউজ করতে হবে। দেন হচ্ছে হ্যাজ। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, সো এদের সাথে আমরা সিঙ্গুলার সাবজেক্ট অথবা প্রোনাউন ইউজ করব, যেমন হি, শি, ইট, নেম। সো এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সো এগুলোর সাথে আমরা অলওয়েজ হ্যাজ ইউজ করব। সো আমরা হ্যাভ এবং হ্যাজের দুইটা এক্সাম্পল দেখব, দেন আমরা আমাদের কাছে এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো এখানে হচ্ছে আই হ্যাভ ডান দ্য টাস্ক, দে হ্যাভ টোল্ড দিস, উই হ্যাভ মেড দ্য রিমার্ক। সো এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সো প্লুরাল সাবজেক্ট সেহেতু তাদের সাথে অবশ্যই হ্যাভ ইউজ হবে। তারপর হচ্ছে আমরা হ্যাজের দুইটা এক্সাম্পল দেখব। হি হ্যাজ প্রেজেন্টেড হিজ নোট, রামিম হ্যাজ পানিশড দ্য অ্যাকিউজড। সো এগুলো হচ্ছে প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই এগুলোর সাথে আমাদেরকে হ্যাজ ইউজ করতে হবে। সো এভেনচুয়ালি আমরা যেটা এক্সট্রাক্ট করতে পারলাম, যেটা বুঝতে পারলাম, যে আমরা প্রথমে সাবজেক্টের ভার্ব, এই সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আমরা তার সাথে হ্যাভ ব্যবহার করব, এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার সাথে হ্যাজ ব্যবহার করব। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে আই এবং ইউ, তাদের সাথে আজীবন হ্যাভ ব্যবহার করতে হবে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে ক্লাসটি আবারও দেখবেন, ইনশাল্লাহ আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সো আল্লাহ হাফিজ।